যারা কোরআন মাহফিলে বাধা দেয় তারা আবু জেহেলের বংশধর। অনেক ব্যক্তি আছে কোরআন হাদিসের মাহফিলে বাধা দেয়। আমাদের সমাজে অনেক বেশি লক্ষ্য করে দেখা যায়, আলেম ওলামা মাহফিলে ওয়াজ করতে যায়, হঠাৎ করে অনেকে বাধা দেয়। আসলে এরা আবু জেহেলের বংশধর, আবু জেহেলের রক্ত এদের মিশে আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের মাহফিলে 144 ধারা জারি করি, 144 ধারা জারি করি, আসলে এরা হচ্ছে আবু জেহেলের বংশধর। কারণ আবু জেহেল বিশ্বনবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, এমন সময় আবু জেহেল বলছিল, মোহাম্মদ কোরআন শরীফ পড়তেছি, ওয়াজ মাহফিল করতেছি, যাও যাও তোমরা ওখানে গিয়ে শোরগোল বাজাও, হই হাল্লা বাজাও, ঢাক ঢোল তবলা বাজাও। ঢাক ঢোল তবলা বাজাইলে মোহাম্মদের কোরআন শরীফ কেউ শুনতে পারবে না। নাউজুবিল্লাহ। এই যে আবু জেহেল বিশ্বনবীর কোরআন শরীফে বাধা দিয়েছিল, বিশ্বনবীর কোরআন হাদিসের মাহফিলা আবু জেহেল বাধা দিয়েছিল। সেই রকম করে তখনকার জামানায় ছিল। এখনও কিন্তু বর্তমান জামানায় কোরআন হাদিসের মাহফিলে অনেক ব্যক্তি আছে 144 ধারা জারি করে। যারা কোরআন হাদিসের মাহফিলে 144 ধারা জারি করবে, এদেরও কিন্তু আবু জেহেলের কৃষ্টি কালচার এদের মধ্যে বিদ্যমান আছে। ঠিক না বে ঠিক? এজন্য কোরআন হাদিসের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে, কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, তোমরা কান লাগিয়ে চুপচাপের সহিত মনোযোগের সহিত শ্রবণ করে তোমরা কোরআন হাদিসের মাহফিল শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাদের উপরে রহমত বর্ষণ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের দিকে নজর করে দেখুন, অনেক ব্যক্তি আছে কোরআন শরীফের মাহফিল পছন্দ করে না, আলেম ওলামা দেখতেই পারে না, আলেম ওলামার বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, সত্য কথার উপরে বিরোধিতা করে। আসলে এদের রক্তের সমস্যা আছে, এদের গ্রুপের মধ্যে সমস্যা আছে। যারা কোরআন মাহফিলে 144 ধারা জারি করে, এরা ওই আবু জেহেলের বংশধর। আবু জেহেল যেমন বিশ্বনবীর কোরআন শরীফে, বিশ্বনবীর কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিল, আজকের বর্তমানেও যারা কোরআন হাদিসের মাহফিলে বাধা দিবে, ওরা হচ্ছে আবু জেহেলের গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেটি? এজন্য বাজান, আলেম ওলামাকে সম্মান করুন, কোরআনকে সম্মান করুন। আজ আলেম ওলামা নির্যাতিত অবস্থা, আজ আলেম ওলামা কারাগারে বন্দী। ও আল্লাহ, এই আলেম ওলামাকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এই নারী নেতৃত্বকে আল্লাহ হেদায়েত দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আজকের যে আলোচনা করা হলো, আল্লাহ সারা বিশ্ববাসীর হেদায়েতের জন্য তুমি কবুল করে নাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও আমি যেন আপনাদেরকে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।